আপনাদের কাছে যেমন ন্যাক্কারজনক খারাপ কাজ, আমাদের অধ্যাদেশ দেওয়া হচ্ছে না, আমাদের কথা দিয়ে কথা রাখা হচ্ছে না, ওটাও ন্যাক্কারজনক। কেন আমার মৌলিক অধিকার আদায়ের জন্য আজকে টেকনিক্যাল ব্লকেট করতে হচ্ছে? কেন আমার সায়েন্স ল্যাব ব্লকেট করতে হচ্ছে? কেন আমার মন্ত্রণালয়ে গিয়ে আমার শিক্ষার অধিকার চাইতে হচ্ছে? জনগণের জীবন থেকে 1 ঘন্টা জ্যামে যাচ্ছে। আমাদের স্টুডেন্ট হিসাবে যে আমাদের জীবন থেকে 1.5 বছর যে কেটে যাচ্ছে, আমাদের ওই ভোগান্তির মধ্যে পড়তেছি, ওইটা কি কেউ দেখতেছে না? সড়ক অবরোধ আপনাদের কাছে যেমন ন্যাক্কারজনক খারাপ কাজ, তেমনি আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে নিছে, ভর্তি কার্যক্রম শেষ করছে, দেন আমরা সবকিছু প্রসেস শেষ করে আমরা এখানে ভর্তি হয়েছি, আমাদের অধ্যাদেশ দেওয়া হচ্ছে না, আমাদের কথা দিয়ে কথা রাখা হচ্ছে না, ওটাও ন্যাক্কারজনক। আমরা মনে রাখবেন, থুতু উপরে দিলে গায়ে এসে পরে। এই যে সরকার জনভোগান্তি সৃষ্টি করতেছে, সরকার এটা জনভোগান্তি সৃষ্টি করতেছে, আমরা না। আমরা এখানে দাঁড়াইছি, আমরা কি এখানে এসি নিচে বসে রয়েছি? আমরা কিন্তু এসি নিচে বসে রই নাই, সরকার এসি নিচে বসে রয়েছে। জনগণের ভোগান্তি হচ্ছে, আমাদের ভোগান্তি হচ্ছে। আমরা ভোটার আইডি কার্ড করছি, আমরা জনগণের আওতায় পড়ি। এখন আমরা কি স্টুডেন্ট দেখে রাস্তায় নামছি দেখে আমাদের কোনো নাই, দাম নাই? আমরাও জনগণ, আমরা সাধারণ জনগণ, আপনাদের বুঝতে হবে। আমরা পরীক্ষা দিয়েছি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত, তারা বলছে সবকিছু কার্যক্রম শেষ হোক, তোমরা ভর্তি হও, অধ্যাদেশ দিয়ে দিব। লাস্ট আমাদের জানাইছে জানুয়ারির 2য় সপ্তাহের মতো অধ্যাদেশ দিবে। আজকেও অধ্যাদেশ দিতে দেয় নাই। কিন্তু রাস্তা আটকানো যেমন ন্যাক্কারজনক কাজ, আমাদের কথা দিয়ে কথা রাখে নাই ন্যাক্কারজনক কাজ। আমরা চাইতেছি যে প্রশাসক আমাদের একটা সুষ্ঠু সমাধান দিক, ওরা প্রেস ক্লাবে আসুক বা কোনো কাগজে লিখে দিক যে তোমাদের অমুক তারিখে আমরা অধ্যাদেশ জারি করে দেবো, তাহলে আমরা এখানে 1 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে আমরা সবাই চলে যাব। আমরা চাইতেছি আমাদের সুষ্ঠু কোনো সমাধান দিক। আমাদের এভাবে বারবার বলবে এই তারিখে তোমাদের অধ্যাদেশ হবে, ওই তারিখে হবে, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করে কোনো লাভ নাই। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এইটার নাম আমরা কখনো নেই নাই। 7 কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার কথাও আমরা কখনো বলি নাই। আমাদেরকে একটা কোম্পানির মতো মার্কেটিং করা হয়েছে মনে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা পরীক্ষা দিছি, কাটমার্ক নেওয়া হয়েছে, সব ধরনের ফ্যাসিলিটিস, সব ধরনের রিকোয়ারমেন্ট মেনে আমরা পরীক্ষা দিয়ে আমরা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আশা করে এখানে মেধা চর্চা করে পরীক্ষা দিচ্ছি, এখানে আসছি শিক্ষা গ্রহণ করতে। কিন্তু আমরা এখনো এই পর্যায়ে এসেও আমাদের 1.5 বছর লস হয়েছে। 1.5 বছর একটা স্টুডেন্টের জীবন থেকে, জনগণের জীবন থেকে 1 ঘন্টা জ্যামে যাচ্ছে। আমাদের স্টুডেন্ট হিসাবে যে আমাদের জীবন থেকে 1.5 বছর যে কেটে যাচ্ছে, আমাদের ওই ভোগান্তির মধ্যে পড়তেছি, ওইটা কি কেউ দেখতেছে না? আমাদের অভিভাবকরা এখানে যারা জনগণের মধ্যে ভোগান্তি শিকার হচ্ছে, ওনারাও আমাদের অভিভাবক, ওনাদেরও বোঝা উচিত যে এই শিক্ষার্থীরা এমনি এমনি এখানে আসে নাই, রোদে পুড়ে একটা মেয়ে মানুষ হিসাবে রাস্তায় এমনি এমনি আসি নাই। আমরা শিক্ষার্থী হিসাবে আমাদের পরিচয় শক্ত করার জন্য আমরা আসছি। অধ্যাদেশ দিবে বলে কেন আমরা আজ পর্যন্ত পরিচয়হীন হয়ে আছি? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যদি আন্দোলন করতেছি যে মানুষের যে জনদুর্ভোগ হচ্ছে, মানুষের যে জনভোগান্তিটা হচ্ছে, এই ভোগান্তির জন্য আমাদেরও অনুতপ্ত। তবে এর দায় হচ্ছে পুরোটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের, সরকারকে এই দায় নিতে হবে। আর আমরা যে আন্দোলন করতেছি, আজকে আন্দোলন চলাকালীন সময়ে যে জরুরি সেবাগুলো যাদের দরকার, যেমন আমরা প্রতিটি অ্যাম্বুলেন্স ছেড়ে দিয়েছি এবং আমাদের অ্যাম্বুলেন্স ছাড়ার জন্য আমরা দুইটা রাস্তায় ফাঁকা রেখেছি অর্থাৎ যে আমরা আমাদের কিছু ভলান্টিয়ার রেখে দিয়েছি যে শুধুমাত্র এই 2টা রোড দিয়ে আমরা অ্যাম্বুলেন্স যারা আসবে অ্যাম্বুলেন্সটাকে আমরা বের করে দেবো। এবং এইদিকে হচ্ছে যে কারো পরীক্ষা ছিল, যেমন ড্যাফোডিল ইউনিভার্সিটি বাস আসছিল, তো ড্যাফোডিল ইউনিভার্সিটি বাসকে আমরা রুট দেখাই দিয়েছি। এবং যাদের পরীক্ষা ছিল, যারা বলছে যে মহাখালী যাওয়ার জন্য আমরা মিরপুর 10 নম্বর দিয়ে তাদেরকে রুট দেখাচ্ছি। এবং যাদের খুবই ইমার্জেন্সি দরকার ছিল, আমরা তাদেরকে রুট দেখিয়ে দিয়েছি যে সরকারি বাংলা কলেজের থেকে ইউটার্ন নিয়ে সোজা কল্যাণপুর নতুন বাজারে আপনারা কল্যাণপুরে উঠে যেতে পারবেন। আসলে আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার ঐতিহ্যবাহী 7টি ক্যাম্পাসের সমন্বয়ে রাষ্ট্র যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল যে একটি বিশ্ববিদ্যালয় গঠন করবে, সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে আমরা 24-25 সেশন শিক্ষাবর্ষ 2025 সালের 22-23 আগস্ট মাসে ভর্তি পরীক্ষা দিয়ে প্রায় 10,000 শিক্ষার্থী প্রায় চান্সপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু অতি দুঃখের বিষয়, অন্য 5টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মতো প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ক্লাসরুমে ফিরতে পারেনি। তাদের ক্লাসরুমে ফেরার জন্য টেকনিক্যাল থেকে শুরু করে শাহবাগ থেকে শুরু করে সায়েন্স ল্যাব থেকে শিক্ষা ভবন, প্রত্যেকটা মোড়ে স্লোগানে মুখরিত ছিল আমরা ক্লাসরুমে ফিরতে চাই। আমি বাংলাদেশের নাগরিক, শিক্ষা আমার মৌলিক অধিকার। কেন আমার মৌলিক অধিকার আদায়ের জন্য আজকে টেকনিক্যাল ব্লকেট করতে হচ্ছে? কেন আমার সায়েন্স ল্যাব ব্লকেট করতে হচ্ছে? কেন আমার মন্ত্রণালয়ে গিয়ে আমার শিক্ষার অধিকার চাইতে হচ্ছে? শিক্ষা যদি আমার মৌলিক অধিকার হয়, এটা আমার অধিকার, আপনার দায়িত্ব আমার অধিকার আমাকে বুঝিয়ে দেওয়া। আপনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলেন,
সেই নীতিগত সিদ্ধান্তের কারণে আমরা প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। আমরা স্টুডেন্ট, আমরা শিক্ষার্থী, আমরা চাই না কোনো জনদুর্ভোগ হোক, কারণ এরাও দেশের জনগণ, এরাও দেশের অধিকার রাখে, আমরাও দেশের অধিকার রাখি। এদের সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক, এরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা চাই না কোনো জনদুর্ভোগ সৃষ্টি করে আমাদের ভাইদের বোনদের কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হোক। আমরা সেই দৃষ্টিকোণ থেকে সরকারকে বারবার বিনীতভাবে অনুরোধ করেছিলাম, এই 1.5 লক্ষ শিক্ষার্থীর পরিচয় আপনি অধ্যদেশের মধ্য দিয়ে তাদের ক্যাম্পাসে ফিরান, কিন্তু রাষ্ট্র আমাদের বিষয়টাকে কোনোভাবে কনসার্নটে নেয়নি, যার ফলশ্রুতিতে আজকে টেকনিক্যাল, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার সহ ঢাকার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লকেজ। এর একমাত্র দায়ভার রাষ্ট্র, এর একমাত্র দায়ভার শিক্ষা মন্ত্রণালয়, এর একমাত্র দায়ভার ইউজিসি, কারণ আমরা ইউজিসির অধীনে এবং মন্ত্রণালয়ের সহযোগিতায় পরীক্ষা দিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। পুরোপুরি এই দুর্ভোগ সৃষ্টি হওয়ার পুরোপুরি কারণ হচ্ছে সরকারের কনসালটেশন না থাকার কারণে।